ও দিদি, কি করছো গো? এই পিঠে বানাচ্ছি গো। পিঠে বানাচ্ছো? কই সকালে তো দেখলাম না তোমাদের বারান্দায় চাল শুকনো হতে। আরে এখনকারে আবার চাল শুকাতে লাগে নাকি? এ কি কথা, সাজের পিঠে করবে আবার চাল শুকাবে না, চাল ভিজাবে না, বাটবে না? আবার কিভাবে পিঠে করেছো গো? তাও আবার নরম হয়েছে এত। তাহলে শোনো বোন, প্রথমেই এক বাটি সুজি নিয়ে নেবে, 200 গ্রাম মতন সুজি, আর 2 চামচের মতন চিনি, স্বাদ মতো লবণ, আর এক বাটি জল দিয়ে ভালো মিক্সির মধ্যে একটা ঘুরিয়ে নেবে। এবারে ওই মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নেবে, নিয়ে তারপরে ওর মধ্যে কিছু উপকরণ মেশাবো। তার আগে মিক্সি ধোয়া জল দিয়ে এটাকে গুলে নেব। তারপরে এখানে ময়দাটা বুঝে বুঝে দিতে হবে, আর এরকমভাবে নেড়ে নিতে হবে। একটা ঘন একটা ব্যাটার হবে, বেশি ঘন না, বেশি মানে পাতলা না, দেখলেই বুঝতে পারবে যেমন আমরা সাজের পিঠে খাই তেমনই একটা ব্যাটার রেডি করে নেবে। এবারে দেখো এবারে আমি 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম, আর এটা তো একদম কেনা পাওয়া যায়, মানে একদম শুকনো। এবার এটাকে ভালো করে ঘেটে নিলাম, এটা মুদিখানা দোকানেও পেয়ে যাবে। এবারে দিলাম 3 গ্রাম বেকিং পাউডার, আর বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু আমি একদমই কিন্তু ঘাটিনি। এবারে গ্যাস আপ্পাম কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখো অল্প অল্প করে তেল ব্রাশ করে নিলাম। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে হাতা দিয়ে এরকমভাবে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিয়েছি, দেখো লো টু মিডিয়ামে রেখেছি। আর এটা সময় না খুবই কম লাগে, বেশি সময় লাগে না, যেহেতু সুজি দেওয়া আছে আর খুব তাড়াতাড়ি এইগুলো হয়ে যায়। তো চলো এবারে আমি তুলে নিচ্ছি একটা ছুরি দিয়ে, তোমরা চাইলে চামচের পেছন দিকটা দিয়েও তুলে নিতে পারো, তোমাদের ইচ্ছা মতন। এবার আরও একটু ব্যাটার ছিল, সেটাকেও ঠিক এইভাবে আমি বানিয়ে নিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও একটা গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 500 গ্রাম দুধ নিয়ে নিলাম, দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এবারে 3-4টে এলাচ ফাটিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম আখি গুড়। আখি গুড়টা দেওয়ার পর এবার দিয়ে দিলাম ওই যে আগে থাকতে রেডি করে রেখেছিলাম যে সাজের পিঠেগুলো, সেই সাজের পিঠেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিলাম। আর এটা ঠিক আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, যেহেতু সুজি দেওয়া আছে, দুধের এই মিশ্রণটা ঢোকার জন্য আমি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা মতন রেখেছিলাম। এবার এটাকে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই।